একটা মনস্টার এডিশনে R15M কে নতুন লুকে নিয়ে আসলাম শুধুমাত্র স্টিকার মডিফাই করে। সো গাইজ, এটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান R15M। এর যে অরিজিনাল স্টিকার আছে প্রত্যেকটা পার্ট একটা একটা করে তুলে সব স্টিকারগুলো ফেলে দিয়ে আমরা নতুন করে মডিফাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুই সাইডের যে ব্যাক প্যানেলটা আছে এটা রেড কালার করতেছি, তবে ওখানে নতুন একটা কাস্টম স্টিকার যাবে এবং সামনে একটা সিলভার কালারের মডিফাই দিয়েছি এবং নিচে একটা রেড কালারের যে গ্রাফিক্সটা আছে সেটাও কিন্তু দিয়েছি। ফাইনালি কিন্তু এমন দেখা যাচ্ছে। এখন দুই সাইড ট্যাঙ্কিতে দুইটা সিলভার কালার স্টিকার করেছি, কারণ এর উপরে কাস্টম কিছু স্টিকার যাবে R15M লেখা, এবং সামনে ভাইজারে কিছু জেডিএম ওয়াশার যেটা আছে সেটা কিন্তু আমরা লাগাই দিচ্ছি। এবং সাইডে দেখেন সিলভার এবং রেডের একটা দারুণ কম্বিনেশন রেখেছি যাতে করে এর উপরে কাস্টমাইজ স্টিকার করা যায়। দেখতে পাচ্ছেন দুই সাইডেও কিন্তু সিলভারের সাথে রেডের একটা কম্বিনেশন রেখে সুন্দরভাবে একটা আনকমন লুক কিন্তু তৈরি করা হচ্ছে। এবং এর কাস্টম স্টিকার দেখতে পাচ্ছেন R15M এর যে লেখাটা সেটা কিন্তু আমরা এখানে লাগাই দিচ্ছি এবং সাইডে যেটা আছে সেখানেও লাগানোর চেষ্টা করছি, তবে এটা এখানকার না, এটা পিছনের যেই লেখাটা আছে সেটা, তো আমরা সেটা পিছনে লাগাই দিলাম। এবং দেখতে পাচ্ছেন এই লালের উপরে ব্ল্যাক কালারটা অসাম একটা লুক আসবে। আমরা যখন উপরের পার্টটা যেটা আছে সেটা যখন তুলে ফেলতেছি, ব্ল্যাক কালারে R15M লেখাটা কিন্তু অসাম একটা লুক আসছে রেডের উপরে, জোস টাইপের একটা লুক আসছে। একদম অরিজিনাল যেভাবে R15M এর স্টিকার হয় আমরা কাস্টমাইজ করে কিন্তু সেম ওইভাবে বানিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে সিলভার কালারটাও কিন্তু অরিজিনালি অসাম লাগতেছে। এখন আমরা সামনে রেডের উপরে যেই R15M লেখা ওইটাও কিন্তু আমরা লাগাই দিচ্ছি। দেখেন মেজারমেন্টে অনেক মেজারমেন্টের সাথে লাগানো হচ্ছে, কারণ একটু এদিক সেদিক হলে খারাপ দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এটা সিলভার কালারের, রেডের উপরে সিলভার কালারে R15M যে লেখাটা আছে সেটা কিন্তু আমরা লাগাই দিচ্ছি। অস্থির একটা ন্যাচারাল একটা ফিল আসতেছে, মনে হচ্ছে ন্যাচারালভাবে এটা স্টিকার মেড করা। বাট এবং নিচে সিলভার কালার যে অপশনটা আছে ওই জায়গাটা তার নামটা কিন্তু আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছি ওটা ব্ল্যাক কালারে, যাতে করে লাগানোর পরে দারুণভাবে ফুটে ওঠে R15 উপরে লেখা এবং নিচে নিজের নাম, এটা কিন্তু আমরা মডিফাই করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে অস্থির একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে। তো ডান সাইডের প্রত্যেকটা পার্টে আমাদের স্টিকার কিন্তু কমপ্লিট করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যে কাস্টমাইজ স্টিকারগুলো আছে সেগুলো লাগানো হয়েছে। এবার বাকি আছে সামনের পার্টে। তো সামনেও বাঁকা করে R15M যে লেখাটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি লাগাই দিচ্ছি। জোস টাইপের একটা লুক আসবে যখন এটা সম্পূর্ণ বাইকটা রেডি হবে। এটা ছিল মনস্টার এডিশন, এখন হয়ে যাচ্ছে একটা ব্ল্যাক কালারের বোম এডিশন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ করা কমপ্লিট। এখন আমরা বাইকটা বের করে এর যে মোছামুছির কাজ আছে সেটা কমপ্লিট করে দিতে হবে, যাতে বাইকটা আরও বেশি গ্লোসি, আরও বেশি চকচকে একটা ভাব চলে আসে। সামনের লুক এবং সাইডের লুক প্রত্যেকটা জায়গায় একটা আনকমন লুক করা হয়েছে। আপনি চাইলে আপনার বাইকটাও কিন্তু এভাবে আনকমন লুকে সাজাতে পারেন। নিজেরও যদি কোনো পছন্দ থাকে সেটাও কিন্তু আমাকে দেখাইতে পারেন, আমরা কিন্তু সেইভাবে মডিফাই করে দিতে পারবো। তো যদি কোনো ইনফরমেশন দরকার হয় হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু উপরে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।